এসআইআর শুরু হওয়ার আগেই সরাসরি সংঘাত শুরু হয়ে গেল। একেবারে যুদ্ধংদেহী পরিস্থিতি, রণংদেহী মূর্তিতে মুখ্যমন্ত্রী, একদিকে নির্বাচন কমিশনকে, অন্যদিকে মির্জাফর বলে তীব্র আক্রমণ অমিত শাহকে। আবার নির্বাচন কমিশন সূত্রে খবর, ডিসেম্বরের মধ্যে এসআইআর এর যাবতীয় কাজ শেষ করতে হবে এবং তার 3 মাসের মধ্যে এ রাজ্যে ভোট। আর 1,20,00,000 নাম বাদ যাবে, এই কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেই জন্যই আজ সমিত দ্বারা বলার সুযোগ পাচ্ছে যে পুরোটাই প্রি প্ল্যান, বিজেপির তরফে বৈধ ভোটারদের বাদ দেওয়ার একটা চক্রান্ত। তৃণমূলের বক্তব্য শুনলাম সুমনদা, পুরোটাই হজবরল করে ঘেঁটে দেওয়ার চেষ্টা করলেন। তবে তার আগে আমি শুধু এইটুকু বলতে চাই যে এসআইআর জিনিসটা কি। এসআইআর 2002 সালে হয়েছিল। মোদ্দা কথা, এসআইআরে আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় আছে কি নেই এটা দেখা হবে। আপনার নাম আছে, খুব ভালো কথা। আপনার নাম নেই কারণ সে সময় আপনার 18 বছর বয়স হয়নি, ভোটার তালিকায় নাম ওঠেনি, খুব ভালো কথা। আপনার বাবা মায়ের নাম নিশ্চয়ই আছে, থাকলো, আছে, আপনার নাম থেকে গেল, ইনক্লুড হলো। আপনার বাবা মায়ের নামও সেখানে নেই, আপনার পরিবারের কারুর নাম নেই, তাহলে আপনার নামটা এলো কোথা থেকে? এসআইআর ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দলের সঙ্গে ভিন্ন মত দেখছি তৃণমূলেরই বর্ষিয়ান সাংসদ, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই সংসদীয় রাজনীতিতে থাকা সৌগত রায়। কেন এসআইআর জরুরি, কেন এসআইআর নিয়ে আপত্তির কিছুই থাকতে পারে না, বিরোধীরা নন, কোন কোন যুক্তিতে সৌগত রায় এমনটা বলছেন দেখে নেবো একবার। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তার মানে ভোটার লিস্টের কিছুটা সংশোধন হবে, সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। এসআইআর তো সবসময় হয়, প্রতিবারই হয়। নির্বাচনের আগে 6 নম্বর ফর্ম আমাদের পার্টিগুলো জমা দেয় ইনক্লুশনের জন্য, 7 নম্বর ফর্ম জমা দেওয়া হয় বাদ দেওয়ার জন্য, আর 8 নম্বর ফর্ম কোনো শিফটিং চেঞ্জ থাকলে ঠিকানা সেটা জমা দেওয়া হয়। সেই জমা দেওয়ার পরে সেটাকে স্ক্রুটিনি করে নির্বাচন কমিশন ভোটার তালিকা সম্পূর্ণ করেন। সুতরাং এটা নতুন কিছু নয় বা আনডিজায়ারেবল কিছু নয়। পার্টির কর্মীরা বলে যে আমরা তো প্রতিবারই এতে অংশগ্রহণ করি, ভালো করে হোক, এটা তো ভালো। ভোটার লিস্টে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় তাতে আপত্তি করার থাকবে কেন? তো সব বিহারও লোকেরা দেখছে। সমিতদা বললেন কি যে বিহারে এসআইআর হচ্ছে বিজেপি জেতবার জন্য, ওখানে বিজেপির সরকার আছে। তাহলে যদি এসআইআর পশ্চিমবঙ্গে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জেতার কথা। তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিটা জায়গাটা হচ্ছে কোথায়? যখন 2002 সালে এসআইআর হয়েছিল তাতে 28 লক্ষ নাম বাদ পড়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি হচ্ছে কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা ধরা পড়ছে তাদের প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড পশ্চিমবঙ্গের থেকে তৈরি হচ্ছে। ইকো পার্ক থানার পেছনে আফতাব বলে তৃণমূলের যুব কংগ্রেসের যে ছেলেটা কথা বারংবার বলে যাচ্ছি যে এই গোটা বস্তিটা হচ্ছে অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারী। এই কসবা বিধানসভায় যেখানে দাঁড়িয়ে আছে গুলশান কলোনি, 2 লক্ষ জনসংখ্যা, একটা বিধানসভার জনসংখ্যা 2 লক্ষ হয়, তাদের কারোর ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই।